এটা কি আলোচনার উদ্দেশ্য? পাশে আগুন লেগেছে, আগুনটা আস্তে আস্তে এদিকে আসছে। এখন যেটা আমি মনে করি, আচ্ছা আগুন আসবে, যখন আসুক এদিকেই তাকায় থাকি আমি, যখন আসবে তখন দেখা যাবে। এই ব্যক্তি কি বোকা না সফল? আর যদি আপনি সচেতন হন, আপনি দেখছেন আগুন আসছে, সতর্ক আছেন, আপনি তো বাঁচার কোনো পথ বের করবেন, চেষ্টা করবেন, পানি ঢালবেন, না হলে রাস্তা বের করবেন, কিছু একটা করবেন। এখন ফিতনা ফাসাদময় পৃথিবীর যদি ফিতনাগুলো রিড করতে না পারি, আগামী দিনগুলো কেমন হতে পারে একটা এস্টিমেট করতে না পারি, তাহলে আমি আসন্ন বিপদ মোকাবেলা করবো কিভাবে? কিছু মানুষ চাচ্ছে না যে সমাজের বুকে এই ফিতানগুলো নিয়ে কথা হোক, আখিরুজ্জামান এবং কিয়ামতগুলো নিয়ে কথা হোক, এবং এর সলিউশনগুলো নিয়ে আলোচনা হোক। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সেই চক্রান্তের অংশীদার যারা আছে, ভিতরের গাদ্দার, দাড়ি টুপি বলাই, তারা চাচ্ছে না যে আলোচনাগুলো সমাজে প্রচার হোক। খুব খেয়াল রাখবেন, নিজেদের বাইরের শত্রুকে চেনা খুব সহজ, ইন্টারনাল এনিমিদেরকে চেনা এত সহজ নয়। আর মনে রাখবেন, বাইরের শত্রু আপনার এত বেশি ক্ষতি করবে না, ভিতরের শত্রুদের কারণে মার খেতে হবে, জুলুমের শিকারও হবেন আপনি, এবং অপবাদও শুনবেন না। অপবাদ, এটা তো অবাক হচ্ছি না আমি এই কারণে, বিকজ শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী বলবে, আর ফাসেক মিথ্যাবাদী, মিথ্যুক ভণ্ডকে মানুষ সত্যবাদী মনে করা শুরু করবে। মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে, ন্যায়কে অন্যায় করবে, অন্যায়কে ন্যায় করবে। আমানতদার ব্যক্তিকে মানুষ খেয়ানতকারী বলবে, খেয়ানতকার ব্যক্তিকে মানুষ আমানতদার বলা শুরু করবে। সুবহানাল্লাহ, এই চলছে এখন সমাজে। তবে এগুলোতে আমরা অবাক হচ্ছি না, বিকজ আমরা জানি যে সিচুয়েশনটা আখিরুজ্জামানের দিকেই যাচ্ছে। এটা স্বাভাবিক, ওটাই হবে, এটাই স্বাভাবিক, এমনই হবে। কিন্তু এর মধ্যেও আমাদেরকে আল্লাহর ভয়ে কলবে জীবিত রাখতে হবে, নবীর সুন্নতে আমল করতে হবে, চেষ্টা করতে হবে এই ফিতনা থেকে বাঁচার পথ পদ্ধতি বের করার। কমপক্ষে আপনি আপনার পরিবারটাকে নিয়ে ভাববেন, অন্যের কথা না হয় বাড়ি দেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার পরিবারটাকে নিয়ে চিন্তা করবেন। চিন্তা করে দেখবেন কোন পরিবেশে আপনি সন্তানকে মানুষ করছেন, কোথায় পড়াশোনা করাচ্ছেন, আপনার মেয়েটার সামনে কোন পরিবেশ ফেস করবে, এই সমাজের মধ্যে সে কি তার ইজ্জত ধরে রাখতে পারবে? চিন্তা করুন, ওই মেয়ে কি তার সম্ভ্রমের অধিকার